ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে কর্ণ তো তটিনীকে বলছে, কি চমৎকার নাচো তটিনী, তোমার দিক থেকে তো চোখই সরানো যাচ্ছিল না, আর তুমি ভালো করে নাচবেই না কেন? দিদির বিয়েতে বোন সুন্দর করে নাচবে, এটাই তো ঠিক। এই বাড়িতে কত হ্যাপিনেস ফিরে এসেছে, এই বাড়ির সকলে কত সবাই হ্যাপি, আর এই সমস্ত কিছু হয়েছে তো শুধুমাত্র জামাইয়ের জন্য। তটিনী তো এবার কর্ণকে বলছে, আপনার কথায় না কোথাও আমি বিদ্রুপ পাচ্ছি। কর্ণা তো আর কথা বাড়ায় না, সরাসরি বলে, আমি দুপুরের খাওয়াটা কিন্তু বেশ খেয়ে যাব, বেশ জমিয়ে খেয়ে যাব। এই শোনোর তটিনী, আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি, দেখা করে এসেই কিন্তু পাত পেরে খাবো। কর্ণ তো এবার নন্দিনীকেও বলছে, নন্দিনী তোমার দিদিকে বলে রেখো আমি কিন্তু আজকে পাত পেরে খাবো। কর্ণ তো এবার তটিনীকে গিয়ে বলে, তটিনী হ্যাঁ আমি কিন্তু আজকের পাত পেরে খাবো, হ্যাঁ আমি দেখবো তুমি কত আমাকে খাওয়াতে পারো, পরিবেশন করতে পারো, আর আমি কত খেতে পারি। কর্ণ তো এবার তটিনীর কাছে আস্তে আস্তে করে গিয়ে বলছে, তা কালকের কি কি শপিং করলে? তটিনী তো এবার অবাক, বলছে শপিং মানে? কর্ণ তো তখন বলে, ওই যে রাতের বেলায় বেরোলে না। তটিনী তো এবার কর্ণকে বলছে, মিস্টার কর্ণ চ্যাটার্জি আপনি কি আমার পিছনে স্পাই লাগিয়েছেন? কর্ণ তো এবার হাসতে হাসতে বলছে, আরে না না, স্পাই কেন লাগাতে যাব, কিন্তু বাড়ির মেয়েদের এত রাতে তো বাইরে বেরোতে নেই তাই না? ওই যে আরাধ্যাকে কি জিজ্ঞাসা করো না। কর্ণ তো এবার আরাধ্যার কাছে গেছে আর বলছে, আরাধ্যা তোমার দিদিকে বলো না তুমি কি রাতের বেলা বেরো, যদিও বা রাতের বেলা বেরোয় তাহলে ওর সাথে ওর স্বামী যায় কিংবা আমি যাই, কি আরাধ্যা ঠিক বলেছি তো? কর্ণ তো এবার তটিনীর কাছে গিয়ে বলে, আরাধ্যা কিন্তু রাতের বেলায় একা একা কোথাও যায় না। তটিনী তখন বলে, আপনার ওই পুরনো মডেলের যুগের কথা আপনার কাছেই রাখুন, এখনকার যুগে সবাই একা একাই বেরোয়, আর বাইরে যদি আপনাদের মতো লোকেরা মেয়েদেরকে অত্যাচার করে না, তাহলে মেয়েরা ওইসব লোকেদের উত্তম মধ্যম দেয়। কবির এবার তটিনীর কাছে এসেছে, এসেই বলছে, 1 মিনিট তটিনী দিদি, উনি কিন্তু আমার বাবা। তটিনী তখন কবিরকে বলে, হ্যাঁ আমি তো জানি উনি তোমার বাবা, কিন্তু ওনাকে সাবধান করে দিচ্ছি, উনি এবাড়ির কুটুম, তাই ওনাকে বারবার করে সাবধান করে দিচ্ছি উনি যেন ভদ্রভাবে কথা বলে। তটিনী এবার কর্ণর কাছে গেছে আর বলছে, ও হ্যাঁ খাওয়ানোর কথা বলছিলেন, বাইরে দেখবেন কাঙাল খাওয়ানো হচ্ছে, ভিকিরি কাঙাল খাওয়ানো হচ্ছে, ওখানে কিন্তু অনেক জায়গা আছে, ওখানে কিন্তু গিয়ে খেতে পারেন। সকলে তো এবার কথাটা শুনে চমকে গেছে। দীপালি এবার তটিনীর কাছে যায় আর বলে, কি হচ্ছেটা কি তটিনী? দীপালি এবার কর্ণকে বলছে, চলুন আপনি আমার সাথে। কর্ণ তো এবার দীপালির সাথে যায় আর যেতে যেতে দাঁড়িয়ে পড়ে আর বলে, 1 মিনিট। কর্ণ তো এবার তটিনীর কাছে যায় আর বলে, তটিনী। তটিনী তখন বলে, কি? কর্ণ তো তখন একটা কানের দুল বার করে তটিনীর কাছে ধরে। কর্ণ বলে, এই দুলটা মেঝেতে পড়েছিল। তটিনী তখন তো দেখেই চমকে যায়। তটিনী তো এবার নাটক করে করে বলে, এই দুলটা কার? এই ধরনের দুল তো আমি পরিই না, এই দুলের বিষয়ে আমি কিছুই জানি না। কর্ণ তো তখন বলে, তুমি নিশ্চিত এটা তোমার দুল নয়? তটিনী তো তখন বলে, হ্যাঁ আমি নিশ্চিত, এই ধরনের দুল আমি পরি না। আয়ুষী তখন বলে, কিন্তু যতদূর সম্ভব আমার মনে আছে কাল রাতে তো তুই এই দুলটাই পরেছিলি। তটিনী তখন আয়ুষীকে বলছে, আয়ুষী কাল রাতে যেই দুটো দুল আমি পরেছিলাম আমার কাছেই আছে, আর আমি কাল রাতে এই ধরনের দুল পরেছিলাম সেটা তোকে কে বললো? আয়ুষী তখন বলে, কারণ কাল রাতে আমি এই ধরনের দুলটাই তোর কানে দেখেছিলাম, হয়তো সস্তার ফুটপাত থেকে কিনেছিলি, তোর বরের তো সামর্থ্যই নেই দামি দুল কিনে দেবে তোকে। নন্দিনী তো এবার সবকিছু দেখে চিৎকার করে বলছে, এসব কি হচ্ছে এই বিয়ে বাড়িতে? আরে তোরা মতায় ভুলে গেছিস এখানে আমার হবু শ্বশুর বাড়ির লোকরা আছে। আয়ুষী তখন বলে, প্লিজ এখন তোর বাপের বাড়ির কথা চলছে লোকদের নিয়ে, এখন তোর শ্বশুর বাড়ির লোকদের নিয়ে কথা বন্ধ করতো। আয়ুষী তখন তটিনীকে বলে, তোর ওই দুটো কানের দুল দেখাতে পারবি? তটিনী তো তখন বলে আয়ুষীকে, তোকে হঠাৎ করে আমার দুল দেখাতে যাবো কেন? তখন তো বাবিনও বলে, হ্যাঁ প্রয়োজন তো আছে। তখন তো গৌরবের বোন তটিনীকে বলছে, এনি প্রবলেম তটিনী দি? তটিনী আর কি বলবে, তটিনী তখন বলে, না না কোনো প্রবলেম নেই, এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি ইনি হচ্ছেন খুব রসিক। কর্ণ তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে, হ্যাঁ হ্যাঁ রসিক তো বটে আমি, কিন্তু আমার থেকে রসিক বেশি আমাদের আদরের এই তটিনী।
আর ও এত যে রসিক করতে করতে আমার ছেলেকে জেলে ভরে দিয়েছে, কাস্টাডিতে ভরে দিয়েছে, কোর্টে তুলেছিল। তটিনীও তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ আমি তো রসিক, কিন্তু উনি কি করেছিল জানেন? মজার ছলে আমার পিছনে গুন্ডা লাগিয়ে দিয়েছিল, তারপর বন্দুক নিয়ে সে কি একাকার কাণ্ড। কথাগুলো শুনে তো গৌরবের বাড়ির লোক কেউ কিছু বুঝতেই পারে না যে কি বলছে। গৌরবের বোন তখন বলে, আপনারা এসব কি বলছেন? গৌরবের কাকিমাও তখন বলে, আপনারা এসব কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। ভূমিকা তো এবার সবাইকে বলে, না না ও কিছু না, ওরা মজা করছে, চলুন আপনারা খাবার টেবিলে যাবেন, চলুন। ওদিকে খাবার ব্যবস্থা করা হয়েছে। গৌরবের বাবা তখন বলে, গগেন না না আজ আর কিছু খাবো না, এখন আর কিছু খাবো না, রাতের বেলা তো খাওয়া দাওয়া আছে, বাসর রাত জাগা আছে, নাচ গান সব কিছু আছে, আর আজকে তো আমি আমার বৌমার গান শুনবো। নন্দিনী তো শুনে অবাক, বলছে গান? কে বললো আপনাকে? তখন তো গগেন বলে, হ্যাঁ জেনে গেছি তুমি গান গাইতে পারো। বলরাম তো তখন চিৎকার করে বলে, এই অধম বলেছে সবাইকে। নন্দিনী তখন বলে, কি বলরাম বাবু? বলরাম তো নন্দিনীর সামনে এসে বলে তখন, হ্যাঁ আমি বলেছি। নন্দিনী তখন বলে, আপনি কোথা থেকে জানলেন? বলরাম তো বলে, আমি সব জানি আর সব দিকে খবর রাখি, আর পরশুরাম সব বলেছে আমাকে, আপনার গানের গলার কথা আর ওনার মানে তটিনীর নাচের কথা। নন্দিনী তখন বলে, আর কি জানেন আমার বিষয়ে? বলরাম তো এবার রোমান্টিক ভাবে বলে, সব কিছু জানি, সব কিছু। আপনার কোন রং পছন্দ, আপনি কোথায় ঘুরতে যেতে ভালোবাসেন, আপনার পছন্দের খাবার কি, আপনার পছন্দের গান কি, আর আপনার পছন্দের হিরো কি, আপনার বিষয়ে সব কিছু জানি। তখন তো এবার গৌরবের কাকির সন্দেহ হয় আর বলে, এক মিনিট আপনারা দুজনে কি শুধু বন্ধু নাকি আরো অন্য কিছু? দীপালি তো এবার ব্যাপারটা ম্যানেজ দেয় আর বলে, না না আপনারা ভুল ভাববেন না, ও তো শুধুমাত্র আমার জামাইয়ের বন্ধু। তখন তো গৌরবের কাকি বলে, ও আচ্ছা, উনি তো আপনার জামাইয়ের সঙ্গে স্পেশাল ব্রাঞ্চে রয়েছেন তাই তো? তটিনী তখন বলে, না না উনি আর স্বামীর সঙ্গে নেই, আমার স্বামী ভিআরএস দিক থেকে যুদ্ধক্ষেত্র থেকে সরে গেছে। গৌরবের বাবা তখন বলে, যুদ্ধক্ষেত্র মানে? কার সঙ্গে যুদ্ধ হচ্ছিল? তটিনী তখন বলে, সে এক অসুর প্রতি কুলে কুলে জন্মায়। আরাধ্যা তো এবার ব্যাপারটা ম্যানেজ দিচ্ছে, আরে আপনারা চলুন না, ও কিছু না, আপনারা খাবে, চলুন না। কর্ণ তো এবার সবাইকে আটকায় আর বলে, এক মিনিট, আর তটিনীর কাছে যায় আর বলে, তটিনী কালকে রাতে কানের দুল পরা যে দুটো, ওই দুটো যদি দেখাতে পারো না তাহলে ভাববো তুমি সত্যি কথা বলছো, না হলে ঠিক বুঝে যাব তুমি কাল রাতে ওই ফাইলগুলো অফিসে সরাতে গিয়েছিলে। তটিনী তো এবার না জানার ভান করে আর বলে, কোন ফাইল, কোন অফিস? কর্ণ তো তখন বলে, তটিনী ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা করো না, আমি কিন্তু সব কিছু জানি। তটিনী তখন এবার কর্ণকে বলে, আমি যে ইন্টেলিজেন্ট আমি খুব ভালো করে জানি, কিন্তু আপনি যে মাথা মোটা সেটাও আমি ভালো করে জানি। কর্ণ তো এবার রেগে যায়, রেগে গিয়ে এবার নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে, তটিনী তুমি কি তোমার কানের দুল দুটো কি দেখাতে পারবে? তটিনী তখন বলে, আমি অবশ্য বাধ্য নই আপনাকে দেখাতে, কিন্তু আপনি এত করে যখন বলছেন অবশ্যই দেখিয়ে দেব। আয়ুষী তো তখন এসে তটিনীকে বলে, আমি জানি তুই দেখাতে পারবি না দুল দুটো, কারণ তুই কাল রাতে অফিসে গেছিলিস আর ফাইলগুলো সরাতেই গেছিলিস, কেনাকাটির নাম করে তুই অফিসে গিয়েছিলিস আর কনফিডেন্সিয়াল ফাইলগুলো তুই সরিয়েছিলিস। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।